তো বিগত জুমাগুলোতে পর্যায়ক্রমে আলোচনা চলতেছিল। তো আজকে আমাদের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা হইতেছে কুরবানির কিছু জরুরি মাসলা মাসাইল। যেমন আমরা আগে বুঝতে হবে যে কুরবানি কত প্রকার। কুরবানি কত প্রকার? কুরবানি প্রথমত দুই প্রকার। প্রথমত কুরবানি হইতেছে দুই প্রকার, একটা ওয়াজিব আর একটা নফল। ওয়াজিব কুরবানি যেটা ধনী এবং গরিব উভয়ের উপরে যে কুরবানিটা ওয়াজিব, সেটা হলো মান্নতের কুরবানি। কিসের কুরবানি ভাই? মান্নতের কুরবানি। যদি কোনো ব্যক্তি মান্নত করে যে আমি আমার সন্তান বা আমার স্ত্রী বা আমার বাবা বা মা অসুস্থ, এই অসুখ যদি আল্লাহ ভালো করে দেয়, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করে, তাহলে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি সামনে যে কুরবানি ঈদ আসবে, ঈদে আমি একটা গরু জবাই করবো বা একটা ছাগল জবাই করবো, কুরবানি করে দিব। এরকম কুরবানিকে বলা হয় মান্নতের কুরবানি। আর এই মান্নত, এই ওয়াদা যে ব্যক্তি করবে, সে ধনী হোক গরিব হোক, তার জন্য কি এই প্রকারের কুরবানি ওয়াজিব হয়ে যায়, সেটা মান্নতের কুরবানি। আর এই কুরবানি তাকে পূরণ করতে হবে। এই কুরবানির গোশত সে নিজেও খাইতে পারবে না এবং ধনী ব্যক্তিকেও দিতে পারবে না। গরিব নাচার যারা দরিদ্র সীমায় বসবাস, তাদেরকে এই কুরবানির গোশত দিয়ে দিবে। এই প্রকারের কুরবানির গোশত, মান্নতের কুরবানির গোশত ধনী ব্যক্তিকেও দিতে পারবে না, নিজেও খাইতে পারবে না, গরিবদেরকে দিয়ে দিতে হবে। দ্বিতীয় প্রকারের কুরবানি, গরিব ব্যক্তির কুরবানি ওয়াজিব হবে। কেমন ভাবে ওয়াজিব হবে? কোনো দরিদ্র ব্যক্তি যদি কুরবানির পশু যদি ক্রয় করে এবং ক্রয় করার সময় যদি সে পশুটা কেনার সময় যদি ওয়াদা করে যে আমি এটা কুরবানি করব, কুরবানির নিয়তে যদি পশুটা কেনে, ক্রয় করে, তাহলে তার উপর ওই নির্দিষ্ট পশু কুরবানি করা ওয়াজিব হবে। সেই নির্দিষ্ট পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হবে। আর যদি ওই পশুটা যদি ঘটনাক্রমে যদি সেই ব্যক্তির থেকে হারায়া যায়, সেই ব্যক্তির থেকে যদি সেই পশুটা যদি হারায়া যায়, তাহলে দরিদ্র সীমায় বসবাস করার কারণে, গরিব হওয়ার কারণে তার উপর যে ওয়াজিবটা ছিল, সেই ওয়াজিব সাকেত হয়ে যাবে, তার আর কুরবানি না দিলে চলবে। পক্ষান্তরে সেই ব্যক্তি যদি নিয়োগ করে যে আমি কুরবানির যত পশু কিনছিলাম হারায় গেছে, যদি আরেকটা পশু সে কেনে এই নিয়তে যে আমি কুরবানি করব, তাহলে দ্বিতীয় পশুটাও তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। আর এই দ্বিতীয় পশু কেনার পরে যদি প্রথম পশুটা যদি আবার ফিরে পায়, হারায় গেছে তো আবার ফেরত পাইছে, তাহলে দুইটাই তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি ধনী লোক হয়, তাহলে ধনী লোকের ক্ষেত্রে এটা ওয়াজিব হবে না, কারণ ধনী লোক সে মিলকে নেসাবের মালিক হয়েছে, তার উপর তো কুরবানি আগে থেকে ওয়াজিব হয়ে গেছে। আর সে পশু কুরবানি করা দরকার, কুরবানির নিয়তে কিনছে, কিন্তু তার কুরবানির নিয়ত আর গরিব লোকের কুরবানির নিয়ত এক না। যার কারণে গরিবের ক্ষেত্রে মাসআলাটা হইতেছে, পশু যদি ক্রয় করে থাকে কুরবানির নিয়তে, সেটা হারায় গেলে তার জন্য মাফ, কিন্তু বড় লোকের জন্য হারায় গেলে মাফ নাই, বড় লোককে পশু কুরবানি করতে হবে কিনে। আর ধনী ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কখন থেকে? যেই জিলহজ মাসের 10, 11, 12 তারিখে ধনী লোকের উপর কুরবানি করা ওয়াজিব, কারণ সে মিলকি নেসাবের মালিক। এইখানে আরেকটা লক্ষণীয় বিষয়, আমরা যারা রয়েছি, যারা মিলকি নেসাবের মালিক, 52.5 তোলা রূপ্য সমপরিমাণ যদি টাকা কারো কাছে মজুদ থাকে, উপস্থিত থাকে,
তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি দিতে হবে। কুরবানি না দিলে সে গুনাহগার হবে। এখন প্রশ্ন জাগতে পারে যে আমার কুরবানি যে ওয়াজিব হবে, আমার এই 52,500 রুপির সমপরিমাণ টাকা আছে কিন্তু নগদ নাই, তাহলে এই ক্ষেত্রে মাসালা বলতেছে তার জন্য যেহেতু নগদ নাই কিন্তু ওই সম্পদ যদি তার ব্যবসা বাণিজ্য এবং অতিরিক্ত সম্পদ হয়, সম্পদ যদি অতিরিক্ত হয়, এখন অতিরিক্ত বলতে কি বোঝায়? অতিরিক্ত বলতে বুঝাইতেছে যে তার তিনটা জামা আছে, এই তিনটার চেয়ে যদি অতিরিক্ত হয়, কারো ঘরে ফ্রিজ একটা দরকার, একটার চেয়ে বেশি মানে তিনটার যদি অতিরিক্ত হয়, তখন তাকে শরীয়ত অতিরিক্ত ধরবে। আর অতিরিক্ত ধরে যদি 52,500 রূপার পরিমাণ হয়, তাহলে তাকে কুরবানি দিতে হবে, তার উপর কুরবানি ওয়াজিব। এই ওয়াজিব যদি সে ভঙ্গ করে তাহলে সে গুনাহগার হবে। এটা বর্ণনা করেছেন ফতোয়া স্বামী খণ্ড নং 5 পৃষ্ঠা নং 220, ফতোয়া আলমগীর খণ্ড নং 5 পৃষ্ঠা নং 292। কুরবানি কাজা হলে কি করণীয়? কুরবানি কাজা হলে কি করণীয়? কোন ব্যক্তি 5-10 বছর সে কুরবানি করে নাই, এরপরে এখন এমন অবস্থায় তার বুঝে আসছে অনুতপ্ত মন যে আমি কেন কুরবানি ওয়াজিব হওয়ার পরে করি নাই, তাহলে তো আল্লাহ তাআলার কাছে আমি গুনাহগার। তাহলে সে যদি কুরবানি করতে চাইলে তার জন্য মধ্যম বয়সী একটা ছাগল বা একটা দুম্বা সে প্রত্যেক বছর মধ্যম ধরনের মূল্যের সদকা তার জন্য করা ওয়াজিব। সে একটা ছাগল বা একটা দুম্বার যে পরিমাণ টাকা, সেই পরিমাণ টাকা সে ওই 10 বছরের যে কুরবানি কাজা হয়েছে, ওই 10 বছরের কুরবানির 10টা ছাগলের মূল্য তাকে সদকা করে দিতে হবে। সদকা করে দিলে তার কুরবানিটা পরিপূর্ণ কাজা আদায় হয়ে যাবে। আমাদের সমাজে অনেকেই আছে যারা কুরবানির সময় হয় টাকা পয়সা আছে কিন্তু কুরবানি দেয় না, কিন্তু অতীতে যেই কুরবানি দেয় নাই কিন্তু এখন সে দিনটা বুঝছে বা কুরবানির যে কি ফজিলত বুঝছে, বোঝার কারণে তার এই কুরবানির কাজগুলো সে এখন আদায় করতে চাইতেছে। তাহলে কুরবানির কাজ যদি সে আদায় করতে চায় তাহলে তাকে ওইরকম 10 বছর বা 5 বছর যে কুরবানি, সেই কুরবানির একটা করে ছাগল, মধ্যবর্ণের একটা করে ছাগলের যে মূল্য, সেই মূল্যটা সে সদকা করে দিলে তার কাজা কুরবানি আদায় হয়ে যাবে। এরপরে 51ভুক্ত পরিবারের 5 জন ছেলে আছে। 5 জন ছেলে 51ভুক্ত পরিবারে আছে। সেই 5 জন ছেলে যদি 51ভুক্ত পরিবারে থাকার কারণে সমস্ত টাকা পয়সা তার গার্জেন মুরব্বির কাছে জমা দেয়। এখন যদি মুরব্বি মনে করে যে আমি এই আমার 5 জন ছেলে টাকা দিছে, এই টাকা দিয়া আমি একটা কুরবানি দিয়া সেই একটা কুরবানির গরুতে 5 জনের নাম বসায় দিব, সেই মুরব্বি যদি এটা মনে করে তাহলে সেটা বৈধ হবে না। যদি তার সন্তানরা যে আব্বা আমি এই 5 জন আমরা ভাই আছি, 5 জন ভাই সমপরিমাণ অর্থ 5,000, 5,000, 25,000 টাকা যদি দেয়, দিয়া যদি বলে আব্বা এটা দিয়ে একটা কুরবানি কিনুন, তাহলে এই কুরবানি যদি কেনে সমভাগ যদি কুরবানি করে তাহলে সেই কুরবানিটা বৈধ হবে, নচেত বৈধ হবে না। অথবা 5 জন ছেলে মিলে যদি মুরব্বিকে টাকা দেয়, এখন মুরব্বি যদি ইচ্ছা করে যে আমি এটা দিয়ে যেহেতু টাকা আমাকে দিয়েছে, এই টাকাগুলোর যেহেতু মালিক আমি, এটা মনে করে যদি ছেলেগুলোর টাকা দিয়ে যদি বাবা যদি কুরবানি দেয় তাহলে সেই কুরবানি বৈধ হবে। আর ওই যে ছেলে সন্তান
ওরা এক একজন 50,000 20,000 বেতন পায়, কিন্তু তাদের কিন্তু নেশাবের মালিক অনুযায়ী তারা কুরবানির মালিক। তারা কুরবানি তাদেরকে আলাদা দিতে হবে। বাবার কুরবানির উপর যদি ভরসা করে যে বাবা একটা দিতেছে এটাতেই হয়ে যাবে, তাহলে সেই ছেলেগুলো গুনাহগার হবে। এটা বর্ণনা করেছেন ফতোয়া স্বামী খণ্ড নং 5 পৃষ্ঠা নং 222, ফতোয়া রহমানিয়া খণ্ড নং 5 পৃষ্ঠা নং 292। মহারানার টাকার কারণে কুরবানি ওয়াজিব হয়ে যায়, যে মহরের টাকার কারণে। এই যে আমরা অনেকে এই যে দেখা যায় ঈদের পরে বিয়ে শাদীর ধুম করে যায়, ঈদের পরে বিয়ে শাদীর ধুম করে যায়, যে দেড় মহরের টাকা যে পায়, এটা যদি দেড় মহরের টাকাটা যদি এই তাকবীরে তাসরিক শেষ হওয়ার আগ পর্যন্ত কুরবানির যে সময় 3 দিন থাকে, এই 3 দিনের ভিতর যদি সে নগদ দেড় মহরের টাকা পায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে সেই মহিলার উপর। আহসানুল ফতুয়া খণ্ড নং 7 পৃষ্ঠা নং 512। হালাল সম্পদ না থাকলে কুরবানি করা যাবে কি? হালাল সম্পদ যদি না থাকে তাহলে আপনার এই হারাম সম্পদ দ্বারা কুরবানি হবে না। আবার অনেকে আছে যে কিস্তি মিস্ত্রি বা কিস্তি আছে না, কিস্তি বা এনজিওতে যারা চাকরি করে তাদের টাকাটা হালাল, বেশি টাকাটা হালাল না, হারামে। আর এই হারাম প্রতিষ্ঠানে থেকে যদি কুরবানি করে সেই কুরবানিটা বৈধ হবে কি? হারাম সম্পদ দ্বারা কুরবানি বৈধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন গুদিয়া বিল হারাম, যার শরীরটা রক্ত মাংসটা তৈরি হয়েছে হারাম উপার্জনের টাকা দ্বারা। সেই শরীর যদি জান্নাতে প্রবেশ না করে, তাহলে সে যদি ওই হারাম সম্পদ দ্বারা কুরবানি দেয়, তার কুরবানি বৈধ হবে না। বরং তার সঙ্গে যারা ভাগী হবে, সুদী লেনদেনের সাথে, সুদী কারবারের সাথে যারা জড়িত, তারা যদি কুরবানি হালাল সম্পদের সাথে যদি ভাগী হয়, সে হালাল সম্পদও হারাম হয়ে যাবে, তার কুরবানি হবে না, কুরবানি নষ্ট হয়ে যাবে। ফতোয়া স্বামী খণ্ড নং 2 পৃষ্ঠা নং 25। এখন কোন ব্যক্তি যদি এরকম হয় যে তার সম্পদটা হারাম বা হারামের লেশ মাত্র আছে, এরকম যদি সন্দেহ হয়, তাহলে এই সন্দেহকৃত সম্পদ দিয়া, সন্দেহ জড়িত এই সম্পদ দিয়া, এই অর্থ দিয়া কুরবানি সে দিবে না। না দিয়ে সে আরেকজন ব্যক্তির থেকে টাকা হাওলাত নিবে, হাওলাত নিয়ে সে কুরবানি দিবে। আর যে টাকাটা সন্দেহকৃত সম্পদ ছিল, সন্দেহকৃত অর্থ ছিল, সেই অর্থ যার থেকে হাওলাত দিছে তাকে দিয়ে দিবে। এই ক্ষেত্রে যদি হয় তাহলে তার কুরবানিটা সহি হবে। ফতোয়া স্বামী খণ্ড নং 2 পৃষ্ঠা নং 25। ঋণ করে যদি কেউ কুরবানি দিতে চায়, আর সেই ঋণটা যদি তার এরকম ঋণ হয়, সংসারের চাল ডাল বা বাজার ঘাট করতে ঋণ হয়ে গেছে, এই ক্ষেত্রে যদি হয় তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি তার ঋণটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ধরেন ব্যবসার ক্ষেত্রে, সে 1 কোটি টাকা ঋণ করছে ব্যবসার জন্য, বা 1 কোটি টাকা ঋণ করছে তার ব্যবসা ডেভেলপের জন্য, তাহলে এরকম ঋণকারী ব্যক্তি, সে তার উপর কুরবানি ওয়াজিব হবে। সে আরেকজনের থেকে ঋণ করে এনে কুরবানি দিতে পারবে। বাজার থেকে গরু নিয়েছে, বলে ভাই আমি অমুক দিন টাকা পাবো, সেই টাকা আমি পাওয়ার পরে, ব্যবসা থেকে পাওয়ার পরে তো আমাকে টাকা দিয়ে দিব, এরকম ওয়াদাকৃত যদি হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব, সে কুরবানি করবে। এটা হচ্ছে খণ্ড নং আহসানুল ফতুয়া খণ্ড নং 7 পৃষ্ঠা নং 512। আমরা অনেকেই কুরবানি জন্তু জানোয়ার কিনি, জানোয়ার কেনার পর সেই জন্তু জানোয়ারে খাওয়ানোর সময় অনেক সময় স্ত্রীর সাথে ঝগড়া লেগে যায়। আমরা ভালোভাবে খেয়াল করে শুনি, অনেক সময় জন্তু জানোয়ার কেনার পর
জন্তু জানোয়ারের খাওয়ানোর ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগার এক পর্যায়ে এসে যদি এই কথা বলে যে আমার এই গরুকে যদি তুই আরেকটা দানা খাওয়াস, বা এই গরুটা যদি আমি কুরবানি করি, এই গরু কুরবানি করলে তো তুমি 3 তালাক হয়ে যাবে। স্ত্রীকে বলতেছে এই গরু যদি আমি কুরবানি করি তাহলে তুমি 3 তালাক। তখন তাহলে এই ক্ষেত্রে মাসআলাটা কি আসবে? যদি এই গরু কুরবানি করে তাহলে তো স্ত্রী 3 তালাক হয়ে যাবে। লোকটা তো গরুটা কিনছে কুরবানির জন্য, কুরবানির নিয়তে কিনছে, তার জন্য কুরবানিটা ওয়াজিব, কুরবানি করতেই হবে। আর স্ত্রীকে এই গরু যদি কুরবানি করে স্ত্রী 3 তালাক হয়ে যেতেছে। এই ক্ষেত্রে কি করবে? সে হইতেছে কুরবানি না দিয়ে, কথাগুলো শুনে বোঝার চেষ্টা করেন, সে এই ক্ষেত্রে কুরবানি না দিয়ে কুরবানির 10-11 তারিখ যখন পার হয়ে যাবে তখন এই গরুটা সে সদকা করে দিবে। সদকা করে দিলে তার থেকে এটা খারজ হয়ে যাবে। ফতোয়া রহমানিয়া খণ্ড নং 3 পৃষ্ঠা নং 184। কি পরিমাণ জমি থাকলে তার উপর কুরবানি ওয়াজিব? কি পরিমাণ জমি থাকলে তার উপর কুরবানি ওয়াজিব? যেই জমি আপনার সংসার চালানোর পর একজন ব্যক্তি সে জমি থেকে ধান পায় 60 মণ, অথচ তার 60 মণের জায়গায় 30 মণ হইলে তার বছর চলে যায়, সংসার খরচ চলে যায়। অথবা জমি আছে এরপরেও সে জমির তো ঘরের ধান খায়, আবার ব্যাংকে বা ইয়েতে চাকরি করে, চাকরিজীবী, তাহলে তার যদি এই টাকাটা অতিরিক্ত হয়, সংসার খরচ বাদেও যদি বেঁচে যায়, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। 60 মণ ধান পায়, তার 30 মণ দিয়ে তার সংসার চলে যায়, 30 মণ তার অতিরিক্ত থেকে যেতেছে, তাহলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। সে যদি কুরবানি না করে গুনাহগার হবে। ফতোয়া স্বামী খণ্ড নং 2 পৃষ্ঠা নং 78। আর এই যে আমরা যারা রয়েছি মানব জাতি, আমরা সকলেই কি সামাজিক জীব। আমরা অনেকেই দেখি সমাজের ভিতর যারা কাজ করে, হয়তো কুরবানির সময় ঠ্যাং ধরছে, বা সমাজে বসে সেরা কুরবানির গোশত কাটছে বা কুরবানির গোশত ভাগ বাটার করছে। এই ক্ষেত্রে এসে আমরা সমাজপতিরা একটা কাজ করি, তাদেরকে আমরা কুরবানির গোশত সুন্দর করে ভাগা দিই, ভাগা দিয়ে সেইখান থেকে 1-2টা ভাগ তাদের জন্য মজুরি হিসেবে রেখে দিই। আর তারাও মনে করে যে আমরা যে কাজ করতেছি এই ক্ষেত্রে আমরা 1 ভাগ পাবো। এটা সম্পূর্ণ না জায়েজ, এটা জায়েজ হবে না। কারণ কুরবানির গোশত দ্বারা কোনোদিন বিনিময় চলে না, কুরবানির গোশত দ্বারা বিনিময় চলে না। আপনি কুরবানি দিয়েছেন, আপনার কুরবানির ঠ্যাং যে ধরছে বা সমাজের পক্ষ থেকে আপনার সাথে এখানে এসে কাজ করছে, তাকে আপনি পারিশ্রমিক দিবেন, কুরবানির গোশত দ্বারা পারিশ্রমিক দিতে পারবেন না। দ্বিতীয় নম্বর আরেকটা মাসালা, অনেকে আছে যে কুরবানির গরু জবাই করে, তাকে সমাজ থেকে গোশত দেয়, সে তো আমাদের সমাজের হুজুর, কিন্তু তাকে হাদিয়া দেয় না। এটা তার পরিশ্রমের ক্ষেত্রে আপনি কাজ পূর্ণতা করলেন, এর জন্য আপনার কুরবানিতে ফলন পয়দা হবে। এই জন্য কি করবেন? যে গরু জবাই করে দিবে তাকে এক্সট্রা আপনাকে পরিশ্রমিক দিতে হবে, 200 দেন 300 দেন দিয়ে দিবেন, তাকে কুরবানির গোশত ওইভাবে দিতে পারবেন না। হ্যাঁ, সে আপনাদের সমাজের হুজুর, সমাজের একজন সদস্য হিসেবে সে সমাজের একটা সাধারণ লোক যে ভাগ পাবে, হুজুরও সেই সমাজের থেকে একটা ভাগ পাবে। এগুলো খেয়াল রাখবেন। আর বিষয়টা হচ্ছে যে এই যে কুরবানির গোশত দ্বারা আমরা আকিকা গোশত বা কুরবানির গোশত দ্বারা বিয়ের অনুষ্ঠান করি। এই ঈদের পরে অনেকের বিয়ে শাদী হবে, বিয়ের অনুষ্ঠান করবে। এই যে বিয়ে শাদীতে যে কুরবানির গোশত দ্বারা আমি মেহমানদারি করতেছি, মেহমানদারি করার কারণে আরেকজন প্রেজেন্টেশন দিতেছে, দামি দামি জিনিস দিতেছে, এই যে খাবার খাওয়াইতেছেন, প্রেজেন্টেশন দিতেছেন, এটা বিনিময় হয়ে গেল। কুরবানির গোশত দ্বারা কোনো বিনিময় চলবে না। আপনার বাড়িতে যদি কোনো চাকর থাকে, সেই চাকরকে যে এই যে 3 ওয়াক্ত খাবার আপনার খাওয়াইলেননি, যে মাসে 3000 টাকা আর 3 বেলা খাওয়া, এটা হচ্ছে তোমার পারিশ্রমিক। এই শর্তে আমি আপনাকে চাকর রাখছি বা একটা চাকর এই শর্তে রেখে দিছি।
রাখার কারণে আপনি যে কুরবানির যে 3 দিন আপনার বাড়িতে ডিউটি করবে এবং আপনারা যে খাবারটা খাবেন, তাকে যে খাবার খাওয়াবেন, এই যে কুরবানির গোশত দিয়ে যে খাওয়াইতেছেন, এই গোশতটা তাকে এমনি মেহমান হিসেবে খাওয়াবেন। আর ওই যে 3 দিনের যে খোরাকি, এই খোরাকির টাকা আপনাকে দিতে হবে। খোরাকির টাকা যদি না দেন, তাহলে আপনার কুরবানির গোশত দ্বারা যেহেতু বিনিময় হয়ে যাবে, আর এই বিনিময়ের কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে। কুরবানির গোশত দ্বারা কোনো বিনিময় চলে না। কুরবানির গোশত দ্বারা যারা বিয়ে শাদীর অনুষ্ঠান করেন, তারা সেই অনুষ্ঠানে কোনো প্রেজেন্টেশন গ্রহণ করতে পারবেন না। যদি গ্রহণ করেন তাহলে বিনিময় হয়ে গেল, আর বিনিময় হওয়ার কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে গেল। এই জন্য এই মাসআলাগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। এখন কুরবানির চামড়ার বিষয়ে কিছু মাসলা মাসাইল রয়েছে। আমাদের পার্শ্ববর্তী মাদ্রাসার হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। হুজুর এই সম্পর্কে কিছু আলোচনা করবেন।